এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধরে নিলাম ওদের কথা, আপনারা জানেন যে গতকালকে বেগম জিয়া মারা গেছেন, কিন্তু তার আগের দিন তার টিপসই নেওয়া হলো মনোনয়ন ফরমে এবং মনোনয়ন ফরম গ্রহণও করলো নির্বাচন কমিশন। কিভাবে মেডিকেলি ডেড, যার ব্রেন কাজ করে না এমন একজন ব্যক্তি মনোনয়ন ফরমে টিপসই দিতে পারেন? সেখানে কি নটারি পাবলিক হয়েছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সাক্ষী কে ছিল? হয়েছে এমন কি একজন ব্যক্তি যদি মেডিকেলি ডেড হয়ে যায়, তার এই ব্রেন এটা কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সে তাকে মেডিকেলি ডেড, তারাই অনেক আগে বলে দিয়েছে যে সে কোনো চিকিৎসা নিতে পারছেন না, এটা তো তাদের ভাষায়। তাহলে এমন একজন ব্যক্তির মনোনয়ন ফরমে টিপসই আপনি কিভাবে নেন? শি ইজ মেডিকেলি ডেড, এমন একজন ব্যক্তির আপনি কিভাবে নিতে পারেন? আপনাদের কথা বলা উচিত, আপনাদের এই বিষয়টাকে প্রতিবাদ করা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা উচিত। সেটা কেউ আপনারা করতেছেন না। আরে লাশ নিয়ে রাজনীতি সে করছে, তারেক রহমান নিজে লাশ নিয়ে রাজনীতি করেছে। তার যে 25 তারিখে আসা, 25 তারিখ আসার পরে সে একটা দিন সুস্থভাবে একটা জায়গায় বসেছিল, সে হুট করে তার প্রধান কার্যালয়ে গিয়ে, প্রধান ইয়াতে গিয়ে বসলেন, কার্যালয়ে সেই চেয়ারে গিয়ে বসলেন, তাদের গুলশানের কার্যালয়ে গিয়ে বসলেন, এবং তিনি শনিবার দিন কোথায় পান এই নিয়ম যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনি ভোটাধিকার পাবেন? এই নিয়মে এই আইন কোথায় আছে? বাংলাদেশের কোথায় এই আইনটা আছে আমাকে বলতে পারেন? কারণ সে বিদেশি নাগরিক ছিল, তার মাকে মেডিকেলে সে মারা গেছেন, এই তথ্যটা যদি জানাজানি হয়ে যায় তাহলে সেই দেশের নাগরিক হইতে পারবে না, কারণ তার গার্জিয়ান কে কি সে ভিত্তিতে বাংলাদেশের নাগরিক হবে? কি আছে তা?